শীতকালে উষ্ণতা পাওয়ার জন্য আমরা কয়েকটি কাজ করে থাকি। অনেকেই শীতের সকালে রোদের নিচে থাকেন। রোদ নিয়ে কিছুটা উষ্ণতা বাড়াতে চেষ্টা করেন। অনেকে সন্ধ্যার পর আগুন জ্বালান। আগুন জ্বালিয়ে কিছুটা তাপ নেয়ার চেষ্টা করেন। অনেকে আবার গোসল করার সময় কিছুটা গরম পানি ব্যবহার করেন। তো এই সকালের রোদ বা রাতের বেলা আগুনের তাপ নেয়া বা গরম পানিতে গোসল করা, এগুলো কি শরীরের জন্য ভালো বা খারাপ হলে কতটুকু ক্ষতিকর? সকালে শীতকালে আমরা যে রোদ নিয়ে থাকি সেই রোদটা খুবই উপকারী। সেই রোদের মাধ্যমে শরীরে প্রচুর পরিমাণ ভিটামিন ডি উৎপন্ন হয় এবং আমরা উষ্ণতাও পেয়ে থাকি। কিন্তু এই রোদটা আমরা কতক্ষণ নেব? আমরা বলে থাকি শীতের সকালে সাধারণত মিষ্টি রোদটা নিতে। সূর্য যখন তাপ ছড়াতে শুরু করবে আর সূর্য যখন মাথার উপর চলে যাবে, তখন কিন্তু আমরা আর রোদের নিচে থাকবো না। সূর্য সকালবেলা যখন হেলে থাকবে, তখনকার মিষ্টি রোদটাই কেবল আমরা নেব বা মিষ্টি রোদের নিচেই আমরা থাকবো। বা বয়স্ক বা বাচ্চাদেরকে অনেক সময় রোদের নিচে রাখা হয়। বিশেষ করে বাচ্চাদেরকে এই শীতের সকালে নরম রোদ বা আমরা বলি মিষ্টি রোদ, এই রোদের নিচে রাখা হয়। তো আমরা সাধারণত সকাল ৮টা থেকে ৯টা বা যদি কোনো মেঘলা দিন থাকে আরো কিছু বেশিক্ষণ আমরা এই মিষ্টি রোদের নিচে শিশুকে রাখবো বা আমরা বয়স্করাও এই রোদটা গ্রহণ করব। বা সূর্য যখন হেলে যাবে বিকালবেলা, তখনও আমরা এই মিষ্টি রোদটা নেব। এই রোদের ফলে আমাদের শরীরে কিন্তু আমাদের উষ্ণতাও থাকবে এবং কিছু ভিটামিন ডিও উৎপন্ন হবে। আর রাতের বেলা আমরা যে আগুন থেকে তাপ নেয়ার চেষ্টা করি বা শরীরে উষ্ণতা নেয়ার চেষ্টা করি, এটা কিন্তু শরীরের জন্য মোটেও ভালো না। সো এই রাত্রে বেলা বা সন্ধ্যার পরে বিশেষ করে গ্রামের দিকে আগুন জ্বালিয়ে আগুনের চারপাশে বসে থেকে আমরা যে তাপ নেয়ার চেষ্টা করি, এটা আমরা পরিহার করব। কারণ এর মাধ্যমে কিন্তু মারাত্মক অগ্নিকাণ্ডও ঘটতে পারে। আরেকটি বিষয় হলো গরম পানি দিয়ে গোসল করা। গরম পানি দিয়ে গোসল করা কিন্তু ত্বকের জন্য বিশেষ সুবিধাজনক কাজ না বা ত্বকের জন্য বিশেষ ভালো কিছু না। এইজন্য আমরা চেষ্টা করব গরম পানি এমনভাবে ব্যবহার করতে সেটা যেন খুব বেশি গরম না হয়ে যায়। আমরা যেটা বলি কুসুম, কুসুম গরম পানি দিয়ে আমরা গোসল করব। বেশি গরম পানিতে গোসল করলে কিন্তু ত্বক পুড়ে যেতে পারে বা ত্বকের রুক্ষতা বৃদ্ধি পেতে পারে। এর মাধ্যমে কিন্তু শীতকালে বেশ কিছু চর্ম রোগও আমাদের তৈরি হতে পারে। তো শীতকালে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শীতের উষ্ণতা নিতে সাবধানে থাকুন। সকালের মিষ্টি রোদ নিন, আগুন থেকে তাপ নেওয়া পরিহার করুন এবং খুবই সামান্য কুসুম কুসুম গরম পানিতে গোসল করুন।